হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার একজন ভাই কমেন্ট করেছেন যে ভাই, আমি তো দুবাই যেতে চাই। আমি ইন্ডিয়ান, ভালো একটা ড্রাইভার। দুবাই গিয়ে ভালো কিছু রোজগার করা যাবে কিনা একটু যদি বলতেন। তো ভাইয়ের উদ্দেশ্যে আমি বলতে থাকবো যে দুবাই গিয়ে যে আপনি ইন্ডিয়ান ড্রাইভার, তবে যে আপনি যে ভালো কিছু রোজগার করতে পারবেন এটা কিভাবে আশা করব। আশা করছি এই ভিডিওতে সব কিছু ডিসকাস করে বলবো যে আপনি রোজগার কিভাবে করতে পারবেন। আপনার যদি সেরকম দক্ষতা থাকে, সেরকম যদি আপনার অভিজ্ঞতা থাকে, তো অবশ্যই আপনি সাকসেসফুল হতে পারবেন। যাই হোক, আপনাকে প্রথমত করতে হবে কি, দুবাই, কাতার, সৌদি, বাহরাইন, আপনি যে দেশে যান না কেন, আপনাকে কিছু না কিছু নলেজ থাকা অবশ্যই দরকার। প্রথমত আপনাকে দরকার পড়বে যে আপনাকে কিছু কিছু আরবি ভাষা, আরবি ল্যাঙ্গুয়েজ যে আছে সেটাও আপনাকে জানকারি থাকা দরকার। আপনি যদি প্রথমবার যেতে চান তাহলে আপনি অবশ্যই ভুল করে ফেলবেন। দ্বিতীয়ত, আপনি যদি 1 বছর কিংবা 2 বছর সৌদি, কাতার, কুয়েত, বাহরাইন এগুলো দেশে যাওয়ার অভিজ্ঞতা থাকে, তবে আপনি করতে পারেন কি, এবং কি আপনি হয়তো এর আগে কাজ করে এসেছেন, আপনার হয়তো ড্রাইভারি লাইসেন্স আছে। তো এই ভাই যে কমেন্ট করেছেন, এর ব্যাপারটা হচ্ছে কি যে এর কোনো লাইসেন্স নেই, এ প্রথম যেতে চাইছে। তো আশা করছি যে ভাইকে প্রথমত যেতে হবে কোম্পানি ড্রাইভিং ভিসাতে যেতে হবে। প্রথমে কোম্পানি ড্রাইভিং ভিসাতে গিয়ে কোম্পানির ইয়েতে কাজ করতে হবে, আন্ডারে কাজ করতে হবে। তারপর, এবং আপনি যদি ভালো ড্রাইভার হন তো আপনাকে ড্রাইভিং লাইসেন্স, যে দেশে যেতে চাইবেন সে দেশের লাইসেন্স স্কুলে ভর্তি হয়ে ট্রেনিং দিয়ে আপনাকে লাইসেন্স বাইর করতে হবে। তবে আপনি কিছু না কিছু সাকসেস হতে পারবেন। প্রথমত আপনাকে সাজেস্ট করব যে আপনি অবশ্যই 1-2 বছর এক্সপিরিয়েন্স নেন। প্রথমে গিয়ে আপনি কখনোই মনে করবেন না যে কি আমি গিয়ে, অনেক ড্রাইভার আছে হয়তো তারা বেশি বেশি রোজগার করে, আপনিও পারবেন, সেটা কখনোই পারবেন না। সেখানে অনেক কিছু নিয়ম কানুন আছে, অনেক কিছু রুলস আছে। আপনি সেই রুলস জানেন না, নিয়ম জানেন না, আর আপনি চলে যাবেন, গিয়ে পরে আপনি উল্টা ফেঁসে যাবেন। আপনি যেই টাকাগুলো খরচ করবেন সেই টাকাগুলো আপনার হয়তো বেকার হয়ে যাবে। আশা করছি বুঝতে পারছেন। প্রথমত আপনাকে যেতে হবে কোনো কোম্পানি ভিসা, চাহে কাপিল ভিসাতে যেতে হবে। 1-2 বছর ড্রাইভিং করবেন, লাইসেন্স বাইর করবেন। তারপরে দ্বিতীয়বার আপনাকে আজাদ ভিসাতে, এবং যেটা বাংলাদেশি ভাষাতে বলে ফ্রি ভিসা, সেই ভিসাতে আপনাকে যেতে হবে। গিয়ে নিজে থেকে একটা প্রাইভেট প্রাইভেট গাড়ি কিনে নিতে হবে। সেখানে প্রাইভেট গাড়িগুলো খুব সস্তায় পাওয়া যায়, 4,000-5,000 রিয়ালে পাওয়া যায়। সেই গাড়ি কিনে, সেই গাড়ির যদি কোনো গারামা থাকে, ঠিক আছে, সেইগুলো সব আপনাকে ভরে দিয়ে তারপরে রোড পারমিট করে আপনাকে গাড়ি চালাতে হবে। তো গাড়ি চালানোর সিস্টেমটা কীরকম করতে হবে, আপনাকে এয়ারপোর্ট থেকে বেশিরভাগ আপনাকে যাতায়াত করতে হবে। এয়ারপোর্ট থেকে, এয়ারপোর্ট থেকে যে পর্যটকগুলো এবং কি যারা সেই দেশে কাজ করার জন্য যাচ্ছে, তাদেরকে আপনি যেই জায়গায় যেতে চাবে সেই জায়গাতে নিয়ে যাবেন। সেখান থেকে একটু মূল্যবান ভাড়া পাবেন। এবং নানান কোম্পানিতে কাজ করার সময় কোম্পানি এখন গাড়ি দিচ্ছে, আবার অনেক সময় এরকম হয় যে কোম্পানি গাড়ি দিচ্ছে না। ঠিক আছে, তো তাদেরকে আপনি যখন নিয়ে যাবেন তো সেই সময় আপনি রোজগারটা বেশি করতে পারবেন। যেরকম হয়তো কেউ মার্কেট যেতে চাইলো, যেরকম হয়তো কেউ পয়সা ট্রান্সফার করার জন্য হয়তো ব্যাংকে যাবে, নানান কিছু। আশা করছি বুঝতে পারছেন। কখনোই এরকম পদক্ষেপ নেবেন না যে আমি এখান থেকে আজাদ ভিসায় চলে যাব, গিয়ে তারপর আমি বেশি বেশি রোজগার করব। আপনার কিছু অভিজ্ঞতাই নেই, অভিজ্ঞতা ছাড়া কখনোই সেই দেশগুলোতে, নিজের দেশ বাদে অন্য কোনো দেশে যাবেন না। তার কারণ ওখানে অনেক টাফ, লাইসেন্স বাইর করাও অনেক টাফ। লাইসেন্স বাইর করতে গিয়ে এক একজন 5 বছর 6 বছরও কাটিয়ে দিয়েছে আমার চোখে দেখা, তবুও লাইসেন্স বাইর করতে পারেনি। তার কারণ যে ওখানে কিছু কিছু নিয়ম আছে, আরবি ভাষা জানা দরকার আছে,
তারপর আপনার লাইসেন্স হওয়া দরকার আছে। আর আপনি কখনোই গেলেন না সে দেশে, সে দেশের নিয়ম জানেন না, ভাষা জানেন না, কিভাবে রোজগার করতে হবে সেগুলো অভিজ্ঞতা নেই। আর প্রথমত আপনি গিয়ে যে মানে বেশি রোজগার করার তাগিদে আপনি চলে যাবেন, সেখানে গিয়ে খেতে পাওয়াটাও অনেক মুশকিল হয়ে যাবে, আপনার থাকার জায়গাটা তো দূরের কথা। আশা করছি বুঝতে পারছেন। যদি আমার ইনফরমেশনগুলো পেয়ে আপনাদেরকে ভালো লেগে থাকে তা অবশ্যই আপনি কমেন্ট করবেন আর কি মতামত জানাবেন।